শ্বশুর শ্বশুর ও শ্বশুর শ্বশুর বাবা কে বাবা তুমি তুমি কে বাবা? বাবা আমি তো জামাই। ও জামাই? হ্যাঁ বাবা। ও জামাই বলছি তুমি কে বাবা? আমি এই বাড়ির কর্তা। ও বাবা বাবা। হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। বাবা তুমি তো একবারে মাতাল খেয়ে মদ হয়ে যাচ্ছ বাবা। এই একটা কথা বলছিলাম। বলো। বলছি ভেতরে আর বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নাই? আছে আছে। এই যে অন্য একটা কোনো ব্যক্তিকে পাঠিয়ে দাও বাবা। পাঠিয়ে দেবো? হ্যাঁ একটু কথা বলে আরাম পাই। ঠিক আছে যাও ও বাবা। কোথায় গেল? কি কথা বলছিলে? কে থেকে? ও কোনো টেনশন নাই, ও ডাইরেক্ট জামাই চালাচ্ছে। এসছে জামাই। জামাই এসেছে? জামাই সঙ্গে কথা বলছিলাম। তার নাম মনে জামাই এসেছে, তুমি ওখানে কি- এই শালা মার খেয়ে মরলো রে। জামাই এসেছে। ওই জন্যই ওই অবস্থা ওর। ঠিকই বলছি বাবা জামাই, তুমি 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 কেমন? আমি হলাম তোমার শাশুড়ি মা। ও বাড়ির গিন্নি মা। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ একটা কথা বলছিলাম। কি? ওই এক ভদ্রলোক এখন এসেছিল। ওই ভদ্রলোক কে মা? ওটা ওটা তোমার শ্বশুর মশাই। কত বড় শুয়োরের বাচ্চা, চিন্তা করতে পারছো? বাড়িতে অনুষ্ঠান চলছে, গাদা লোকজন চলে এসছে আর ও মদ খেয়ে বসে আছে। একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। বলছি ভেতরে যাবো? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। মা একটা কথা বলছিলাম, গরিব মানুষ তো, হ্যাঁ। এই পয়সা করি খুব একটা নাই, হ্যাঁ। তাই বাস ভাড়াও নাই, তাই মাঠ দিয়ে হেঁটে হেঁটে এসেছি। অনেক কষ্ট হয়েছে আমার। আচ্ছা। আর বাড়ির তো লোকজন সব যা ছিল সব হসপিটালে ভর্তি করছে, আমি একাই বেরিয়ে চলে এলাম। তা আমি বলছিলাম আমার খুব খিদে পেয়েছে, আমি দুটো ভাত খেতাম, এদিকে অসুখতা এনেছি। এই শালা শাক নেই ডাক নেই নাকি? এই শালা কি হয়েছে? জামাই বাবু এদিকে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকে ঢুকে আর তোদের কত ভেতর আছে? এসো না। এটাও তোমারই মাল নাকি? না না, এটাও তোমার শালি হবে। পাশের বাড়ির? পাশের বাড়ি। এই শালি করতে করতে তোমার শাশুড়ি হয়। আমি তোমার কে জানো? ওই জন্যই আমি যেখানে সেখানে লাত খাই। আমি মনে করছি শালিকে দিচ্ছি, এ দ্বারা শাশুড়িকে হাত দিচ্ছি। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। আরে জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। শালি রে আমার ছেড়ে চলে যাই না। এই ও অশুভ হার, আমি মেয়ে শাশুড়ি মা, পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা শাশুড়ি মায়ের সাথে একটা কথা বলি। ঠিক আছে তাহলে আমরা বসছি। হ্যাঁ তুই শালি তো? হ্যাঁ গো আমরা তুই সাইডে বস, আমি যাচ্ছি। যাই বলে কাকি জামাইটা কিন্তু হেভি আছে। পাশে এসে বল কেন? একদম খেয়ে আড়াল আপডাই করছে। হবে না, আমার জামাই বলে কথা, খারাপ হতে পারে। শাশুমা লজ্জা করো না। হ্যাঁ বাবা, শোনো এটা তোমার শ্বশুর বাড়ি। বলছি আমি দুটি ভাত চাইলাম, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটি ভাত দাও। আহারে, কিন্তু এখন তো খাওয়া যাবে না বাবা। কেন মা? হ্যাঁ, আগে বিয়েটা হোক তারপরে খাবে। বিয়ে হলে খাওয়া হবে? হ্যাঁ। বিয়ে না হলে খাওয়া হবে না? না। তাহলে এক কাজ করো, কি? তা বিয়েটা হোক, আমি তাহলে একটু বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসি। আরে তুমি বাস স্ট্যান্ডে গেলে বিয়ে কার সাথে হবে? না এসে খাবো, বিয়েটা ততক্ষণ হয়ে যাবে। না না, তোমার সাথে তো বিয়ে হবে। কার সাথে? তোমার সাথে। আর কার সাথে? আমার মেয়ের সাথে। কবে? আজকে। চিন্তা করো, আমি বলছি আমার বাঁ চোখটা লাপাইছে। হাসছো না, এরপরে কি হবে কুটাটা মনে করো এবার। এই তো সবে শুরু হই। ও মা, কি? আমার মনে হয় তোমার যুগে জায়গা ভুল হয়ে যাচ্ছে। কেন? বলছে বিয়ে কার সাথে হবে? তোমার সাথে হবে তো। না ভুল হচ্ছে। কেন? আমি তো এইবারই এই জামাই তো। তো আবার কেন কামাই? একই তো 4 বছর না হার চললো আমার, আবার এটা আবার ক বছর যাবে কে জানে। মা লক্ষ্মী মা আমার তো এটা হয়ে যাক। বাবা তুমি মাতাল সামলাও। তুমি যাও না, মানে আমি কথা বলছি তো নাকি। ঠিক আছে ঠিক সব আছে। সময় এসে পড়ছে, সব সময় এসে পড়ছে। তোমার মুখ শুদ্ধি করা কি দরকার? এখানে মা বেটাই কথা হচ্ছে, লাই গো মা, আমরা মা বেটাই কথা বলছি, এখানে মুখ শুদ্ধি করতে চলে ঠিক আছে। না ঠিক আছে বাবা। তো একটা কথা বলি, হ্যাঁ বলো। তো আমি তো বিয়ে করব না, হ্যাঁ?
গ্রামের ছেলে দু একটা দেখে দিচ্ছি। হ্যাঁ চিন্তা নাই, আমি তোমার মেয়ের মানানে ছেলে দেখে দেবো। গ্রামের ছেলে দেখে দিচ্ছ? হ্যাঁ ছেলে দেখে দিচ্ছি একটা। আরে বাবা দেখো, আমার মেয়ে কি একদম সুন্দরী নয়, হ্যাঁ তো। দেখতে খারাপ? হ্যাঁ তো, হ্যাঁ ভালো তো। তাহলে গ্রামের ছেলেকে ডাকছো কেন? আমি বিয়ে করবো না যে, হ্যাঁ আমি বিয়ে করবো না। দেখো বাবা, ইয়ার কি করো না। ও ভাই জনগণ, এ ভাই পাবলিক, ভাই আমি খুব মান সম্মানে বয়ে গেছি, বিয়ে আমার দ্বারাই হবে না। বিশ্বাস কর ভাই, আমি 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 সত্যি কথাই বলছি। এ তোরা একজনে না পারে দু তিনজনের শেয়ারে বিয়ে কর কেন? এ কিরাম বোর্ড খেলা করবি রে? আয় লিজা, আয় ভাই লক্ষ্মী ভাই আমার, আয় বা মান সম্মান বাঁচা। ও মা আসছে, কে আসছে? ও ছেলেরা আসছে। সাজু ওরা তোমার সাথে বিয়ে হবে? আমি বিয়ে করবো না। মা আমার কি বিয়ে হবে না মা? হবে মা, হবে হবে। আমি বিয়ে করব। আমার মেয়ে তোমাকে এইটুকু মেয়ের কোট কোটনি দেখ দেখেন, বুড়ো লোককে দেখে বলছে বিয়ে করি। আই ছড়ি, আমি বুড়ো হয়ে গেছি, শ্মশানে কাঠ চলে গেছে, ভিজে যাচ্ছে বলে এখনো বেঁচে রয়েছি। তুই আমাকে বিয়ে করবি, কালি মরিয়ে যাবো, ভাতার হারা হবি চ্যাংরা। এ বাবা, এই ছেলে, এই, করবি? ছোট ছেলেকে কর, ছোট ছেলেকে কর। যখন শরীর খারাপ হবে কোলে করে ডাক্তারখানা নিতে হবে। ওকে বিয়ে করব কি করে? সামনে দুটো দাঁড়াতেই নেই। আরে ওকে করতে হবে তার মানে না, ওই রকম দেখি কর না একটা। না আমি তোমাকেই করব। ও বাবা, ও দাদা তোর শাশুড়ি আবার হাসছে কেমন? বাবা, মুখ চাপা দিয়ে হাসছে। দেখেছো তো, আমার মেয়ে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে। মা তোমার পায়ে ধরি, বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা দেখো, কেন বিয়ে করবে না? না বিয়ে করবো না। তুমি যদি বিয়ে না করো, আমি বিয়ে করবো না। বিয়ে করতে হবে। কি হয়েছে বাবা? কি বাবা বাবা? বিয়েটা হয়ে যাক। না মাতাল হইলে ভালো। এই মিষ্টি ভাতটা কোথায় গেল? মিষ্টি ভাতটা তুমি ভালো লাও খোলা, তুমি লাও, তুমি খাও। অসুবিধা আছে রে বাবা, এটা অসুবিধা ভগভগ। বাবা একটা কথা বলি, আমি বিয়ে করবো না তাই শাশুড়ি জোর করছে। তুমি বিয়ে করবে না? না বাবা আমি বিয়ে করবো না। রাগ করতে নাই বাবা। না বাবা আমি বিয়ে করবো না বাবা। না আমি লোকে বাবা, কি বিয়ে করবে না না? আমি সত্যি বিয়ে করবো না। এটা কি বলো তো? এটা বোতল বাবা। বোতল? হ্যাঁ। এটা ভেঙে হুম। তোমার পেটে ভরে দেবো। শালা আমি মুখে ভালো কথাই হ্যাঁ, বলবি। একবারে সব বার করবো। হ্যাঁ দেখ বলছে বোতল ভেঙে পেটে ঢুকি, তো পেটে ঢোকায় আর আবার পুঁতেই ঢোকায়। আমি বিয়ে যখন করে, হাসবি না, বিয়ে যখন করবো না বলেছি করবো না, কারো ক্ষমতা নাই আমাকে বিয়ে করবে। বিয়ে যখন করবো না করবো না করবো। কি গো, রাজি হলো না? কাজ হচ্ছে না? এখনো রাজি হচ্ছে না? ভালো করবো। আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো? বিয়ে করবে না? না করবো না, কেন করবে না? করবো না, কেন করবো না বলতে পারবো না। আমি বিয়ে করবো না তাই জানি। শোনো, এ শুনবে না আমাদের কথা। তুমি গ্রামের মোড়লকে ডাকো। ডাক তোর বাবাকে ডাক। বলছি বাবা তো কার ডাকো বিচার করতে। ডাকো ডাকো ডাকো, মোড়লকে ডাকো। কাকে মুরল? হ্যাঁ, যাকে ডাকবি ডাকো, বিয়ে করবো না। তাহলে তুমি বিয়ে করবে না? লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে লোক ডাকবো আমি, না দেখো না, মোড় ডাকবো তাহলে আমি। তোমার বাবা তো ডেকে দিয়েছো গা। বাবাকে? যাও, বাবাকে লাগবে না। যে বাবা পারবে না, বাবার বাবাকে ডাকছি। বেশি মস্তানি করবে না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আচ্ছা ফাঁটা করলাম বলে। এখন আসেন আসেন। আরে কি ব্যাপার কি? যাক এখন হ্যাঁ, মার, বিয়ে বাড়িতে কোথায় আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে, আর এতে চেঁচামেচি ঝগড়া অশান্তি কিসের? এইবার মা হ্যাঁ? শুরু হবে মনে হচ্ছে। ও কাকা, এবার কি ব্যাপার? ঢুকেছে এবার। আরে ছি, আরে, তুমি কে ভাই? হ্যাঁ? বলছি তুমি কে ভাই? আমি এই গ্রামের মোড়ল। ও তোমাকে ডাকলো হ্যাঁ বিচার করবা? হ্যাঁ, বিচার নয়, তবে? মানে কোনো ঝামেলা হয়েছে, গ্যাঞ্জাম হ্যাঁ ওটাই মীমাংসা করবা। মীমাংসা করে দেবো। ন্যায্য করে করবা। ন্যায্য মানে? আমাদের ব্যাপার নিয়ে হবে। ঠিক ও তোমার, তুমি চিন্তা করো না, আমি দেখছি আমি দেখছি। ও কাকা, তোমার লজ্জা নাই? ছি ছি, তোমার লজ্জা করা দরকার। লজ্জা থাকলে মানে গামলা মুখ মদ খেয়ে বসে থাকে, মদ খেয়ে পা দাঁড়াইছে না, এদিক ওদিক করছে। আমিও সেই কথা বলছি, আবার আমাকে উল্টি বলছে বোতল দেখেছো পেটে ঢুকে। আমার গ্রাম হলে তোমার গুছ থেকে বেঁচে দিতাম। তুমি চেনো না আমাকে, দাদা। তোমাকে বুঝে নেবো। আরে আরে যাই করে নবম হাটে দেখবো। আরে ভাই রাগারাগি করলে হবে না, বিয়ে বাড়িতে ও একটু একটু হবে। আরে ভাই খুব হারানো লোক। আরে আমি আছি তো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, আমি সব দেখছি। আচ্ছা, ঠিক তুই চুপচাপ বসো, আমি দেখছি। তোমার লজ্জা হয়, সত্যি ঠিকই বলেছে। এত বড় তুমি নোংরা লোক, আজ তোমার মেয়ের বিয়ে, তুমি কোথায় আনন্দ ফুর্তি করবে, আত্মীয় স্বজন এসছে। না বউ না বেটা কিছুই জানে না, গামলা মুখ এইখানে হিসেবে হাসছে পারে কেন? তুমি যদি আমার গ্রামের হইতে তোমাকে আমি বুঝিয়ে দিতাম ভাই রাগ করো। তুমি কত বড় আরে- মস্তান। আরে
চেঁচামেচি করলে হবে না রে ভাই। তোমার গোষ্ঠীর ভাই ছেলে দাও আমি। ঠিক আছে আরে ভাই অত চেঁচামেচি করলে হবে? আরে ধর ভাই, তুমি জানো না গো, হ্যাঁ। সেই সকাল থেকে ঝামেলা করছে আমার সাথে। আরে ও লোকটা তো ওরকমই জানি তো। এ ভাই আমি দেখছি চেঁচামেচি করো না। মিষ্টি খাবে মিষ্টি? শোনো তোমাকে একটা কথা বলি, ও, জানি তোমার না। সঙ্গে কথা বলে তার লাভ হবে না। কাকি কই, কাকি কই? ঠিক আছে ভেতরে আছে ভেতরে। ঠিক আছে এই যে বাবা, এই যে কি ব্যাপার আর কি? কি ঝামেলা বলো দেখিনি? কি অশান্তি? হ্যাঁ? কি অশান্তি? এই যে আমাদের জামাই, এই যে এই বোতলমুখী, এই বোতলমুখীটা কম হারামে লাই, এই হচ্ছে নাটের গরু, এই তো সব নিয়ে বসে আছে, ওই তো ফাঁদ পেতে দিয়েছে। বিয়াকের মধ্যে আনাই যায়নি। ওরে তোদের যে কি করবো রে? এই, আরে ভাই আমি, আরে ভাই তুমি ঝামেলা করছো, সকাল থেকে ওইরকম করছে। আরে ভাই আমি দেখছি। আমি একলা মানুষ যাই নাকি? আরে ভাই হ্যাঁ তুমি একদম চিন্তা করবে না, তুমি বিদেশি মানুষ, হ্যাঁ, তাই তো তুমি আমার গ্রামে এসছো, হ্যাঁ। ওরা যদি অন্যায় করে চাপকে চামড়া তুলে নেবো। তাই বলছি, বিচারটা ঠিক মতনই করবে। একদম তুমি তুমি চুপ করো, আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে। একদম তুমি চেঁচামেচি করো না, আচ্ছা। তুমি শান্ত ভাবে দাঁড়াও, আমি বিচার সূক্ষ্ম বিচারই করে দেবো। ও কাকি কি হয়েছে ব্যাপারটা বলো তো, খুলে বলো। বলবো বলো দেখিনি? আর কাকার কি লজ্জা শরম নাই? এখনো মদ খেতে হবে? আর ওই জ্বালাতিতে জ্বলছি। হ্যাঁ, ব্যাপারটা বলো কি হয়েছে? এইবার তোমার কাকা একটু মদ খেয়েছে, জামাই বাড়িতে এলো, মদ একটু মদ খেয়েছে, একটু মদ খেয়েছে, ওই দাদা মদ পুরি পুরি আছে, মদ খেয়ে পা দাঁড়াইছে না, একটু বলছে ওকে শোনাচ্ছি তো। আরে ভাই মদ, মদ ঢুকে, মদ ছিল না, আমাকে, মদ। হ্যাঁ ভাই তুই চুপ কর না, আরে ভাই আমি তো চুপ করে আছি। তুই চুপ কর, আমি দেখলাম, বলছি তো আমি দেখছি। ঠিক আছে আমি তো চুপ করে হ্যাঁ আছি। আমি দেখছি। ও কাকি, তারপরে কি হয়েছে? তারপরে এত করে বুঝাচ্ছি, দেখো বাবা রাগ করো না, তোমার শ্বশুর একটু মদ খেয়ে ফেলেছে, আমি কি করব বলো? তুমি যদি বিয়ে না করো মেয়েটা আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। ওই মেয়েটাকে বিয়ে করতে হবে আমার কথা আছে, ওর মেয়েকে বিয়ে করতে হবে কথা আছে কি তাই বলো? তুমি চুপ কর না। আরে ভাই আমি তো চুপ করেই আছি, আমি আবার কখন বকলাম? ওরাই তো বেশি বকছে। আরে ভাই তুমি চুপ করো তো। আমি চুপ করে আছি। ভাই তুই যদি চুপ করে তাহলে কথাগুলো বলছিস কে? হ্যাঁ ওই তো ওই বলছে, বোতল মুখী হার আমি যাই মেয়ে ছেলে। চুপ করো। এই তারপরে কি হলো কাকি বলো তো, তাড়াতাড়ি বলো কি হয়েছে বলো তো। ও আমি থাকলে কোনো অসুবিধা? এই চুপ দাও, আমি কথা বলছি তো। তা বলছে আমি থাকলে অসুবিধা? কিসের অসুবিধা? আমি বেশি কথা বলছি না। কথা বলছি না, তা বেশি কথা বলছি, চুপ দাও, কথা বলবো না, একদম কথা বলবে না। ডাকবি না শালা। ওরা বুঝাচ্ছে, কিছুতেই বুঝছে না যে দেখো তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমার মেয়েকে দেখতে খারাপ, তোমার কি পছন্দ না? বলছে না তোমার মেয়ে খুব সুন্দরী, তবু আমি বিয়ে করব না। আমার মনে হয় জামাই মাঠে মাঠে হেঁটে হেঁটে একা একা এসছে তো, মনে হয় হাওয়া বাতাস লেগেছে, বুঝেছো? ও এর সঙ্গে তোমার মেয়ের বিয়ে? হ্যাঁ গো, ও এটাই জামাই? এটাই জামাই। আচ্ছা, দেখো 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 কোথায় চলে গেল, দেখো দেখি। আচ্ছা আমি দেখছি, তুমি দেখো কাকি, আমি দেখছি, আমি দেখছি, তোমার চিন্তা হবে। এ ভাই এই! আরে ভাই শোনো শোনো শোনো, আরে ভাই এদিকে এসো, এদিকে এসো। আরে শোনো রে ভাই, আরে ভাই রাগারাগি করলে হবে না, এদিকে এসো, এদিকে এসো। আরে রাগছো কেন? আরে এসো না। এই যাও সামনে থেকে। কাউকে সহ্য করতে পারছি না। বলছি দেখো, বলো তুমি ডাকছো কেন আবার? আরে ব্যাপারটা কিচ্ছু নাই, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা বুদ্ধিমান ছেলে। হ্যাঁ তো বুদ্ধিমান তো। আরে এরা হচ্ছে অশিক্ষিত। হ্যাঁ মূর্খ, স্কুল যায় না। হ্যাঁ এরা অশিক্ষিত। আমার কাকাকে দেখছো না, ও 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকে। ও তো জীবনে স্কুল চেনে না। না তা দেখো ভাই, রাগারাগি করলে হবে না। তুমি একটা বুঝবান ছেলে, হ্যাঁ তাই তো। তুমি যদি ওদের তালে তাল দিয়ে তুমি যদি রাগারাগি করো, আজকে একটা সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ না না করা যাবে না। করা যাবে না। তুমি একটা বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, বলো। ব্যাপারটা অন্য কিছু নাই। হ্যাঁ, বলো না। তুমি ভালোভাবেই জানো, হ্যাঁ, বলো। হিন্দু নারীর একবারই বিয়ে হয়, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? সেই মেয়েটার বিয়ের দিনে যদি তার লগ্নভ্রষ্ট হয়ে যায়, হিন্দু নারীর আর বিয়ে হবে না। আর হবে না। আর একবার লগ্নভ্রষ্ট হলে মেয়েটার বিয়ে হবে না। না, হবে না। যা হবার হয়ে গেছে, কাকা একটু মাতার লোক, তুমি মনে রাগ দুঃখ করো না, বিয়েটা করে ফেলো। এই মেয়েটাকে হ্যাঁ আমি বিয়ে করবো? হ্যাঁ আমি একটা কথা বলবো? হ্যাঁ, তুমি তো সবই বলি, আমার একটা কথা শোনো। 100 বার 100 বার। আমি তোমার পায়ে ধরে বলছি। কোথাও পায়ে দিচ্ছ? আরে ভাই হাত যত যাবে তত আরে এখানে পা আছে নাকি? পা তো নিচ্ছে। আরে ভাই পায়ের নাম তো করেছি। তা যেখানে সেখানে হাত দিয়ে পায়ে। হাত যেখানে যায় যাক, পায়ের তো আমি নাম বলেছি। হ্যাঁ। আমি ভাই তোমার পায়ে ধরে বলছি আমি বিয়ে করবো না। এই, ওই ধারে 4 বছরের জ্বলন আছে, তুমি বোঝো না সব। আরে ওসব বাদ দাও না। না ভাই আমি পেছনে- কোনটা আঙুল দিয়ে বলছি আমি বিয়ে করবো না। কোনটা আঙুল দিয়ে মানে? না আমি দিব্যি করছি, বিয়ে করতে পারবো না। শোনো,
রাগারাগি করলে হবে না। খুব ঝামেলা করছি আমি তোমরা। আমার কাকার হয়ে আমি তোমার কাছে অন্যায় স্বীকার করছি, তোমার জোর হাত করছি, তোমার পায়ে ধরবো আমি? না না তোমার পায়ে ধরবো আমি। তুমি আমার বড়, তুমি আমার বোনকে বিয়ে করতে এসছো। না, না, না। আমার ভাইয়ের কাজ করে বিয়েটা করে নাও। না আমি বিপদ আসি না, এ আই না বে আমি তো তালি মেরে বসে আছি কেঞ্চা খেয়ে আই বে। শোনো ভাই, তোমায় বলি রাগারাগি করো না। বলছি তোমরা ঘরে ঘরে বিয়েটা করে ফেলাও কেন? ঘরে ঘরে মানে? বলছি তুমি তোমার বোন হয় বলছি তুমি বিয়ে করো। ভাই, আমার বোনকে আমি বিয়ে করবো? না তা তো হবে না, হবে না। হ্যাঁ শোনো ভাই, তোমাকে আমি শেষবারের মতো বলছি, বিয়েটা তুমি করে ফেলো। আমি বিয়ে করতে পারবো না। করবো না। তুমি যদি মস্তানি দেখাও, আমি তা তুমি কি গুদা বলি মস্তানি দেখাইছো? হ্যাঁ তুমি আমার সাথে মস্তানি দেখাতে পারবে না। তোমার কথা আমি আমি গ্রামের লোক ডাকবো। শোনো শোনো, এই যে মা মাসি এ ভাই, আছে, খালা আমি আছে। বলেছিলাম ডাকাডাকি নয়, মান সম্মানের ব্যাপার। এখানে তোমারও তুমি এবারই জামাই তো? হ্যাঁ তো, সত্যি তো? হ্যাঁ তো। তুমি এবারই জামাই? হ্যাঁ রে ভাই, না নাই আর কি হ্যাঁ, মারছো? আমি জামাই। সত্যি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তা দেখো, তুমি এবারই জামাই, ওইটা তোমার শ্বশুর, হুম। এটা তোমার শাশুড়ি। হ্যাঁ, হ্যাঁ তাহলে শ্বশুর শাশুড়ির মান সম্মান নষ্ট হয়ে যাক, তুমি জামাই হয়ে চাও? না চাই না। চাও না তো? না। তাহলে আমিও চাই না। না। চুপি চুপি যা হবার হয়ে গেছে, বিয়েটা করে ফেলো। যা হওয়ার হয়েছে, লোকে শুনলে পরে অসুবিধা আছে, বিয়ে করতে পারবো না। কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? কি হলো ভাই? তুমি এবারই জামাই, শাশুড়ি শ্বশুরের সম্মান নষ্ট করতে পারবে না। শালা বিয়ে করতে এসছো, বিয়ে করবে না মানে? না বিয়েটা বাদ দিয়ে হবে না, বিয়েটা বাদ দিয়ে আর শোনো, কিছু হবে না। শেষবারের মতন বলছি, বিয়েটা করে ফেলো। বিয়ে করবো না। মিজাজ গরম করাবে না। বিয়েটা করে ফেলো। কাকে এই শালা মারছে আর বলছে বিয়ে করি ভালো। এ দেখ, আমার নাম যদি আমাকে বিয়ে এই অত হারাম এখানে কি নাম? কথা বলতে বলতে আবার কেউ মারে নাকি? এই এত কথা বলছি, শোন না, বলছি তুই সব কথাই শুনে নিলাম, লাস্ট কথা বিয়েটা করে ফেলো। না না আমি তো বিয়ে করতে পারবো না। আর তাছাড়া জ্বলনা ছেড়ে ভাই, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। আচ্ছা কতবার মারে মানুষকে? এ মারে তো কত মারে। তুমি বিয়ে করবে না করবে না? এ করবো না কবার বলে? আমি তো গ্রামের লোক ডাকছি, তুই আমাকে মার কেন মারবে? এ তুই আমাকে আগে হাত দিলি। একদম শেষবারের মতো বলছি, এরপর কিন্তু ওর মুখে কোনো কথা হবে না। শালা মুসলমানদের মতো কল্লা ঠাড়ো করি বলছি। বিয়ে করবে না? এই তো মুসলমানদের লোক নাকি রা? হ্যাঁ, এই লাগছে কিন্তু বলে দিতেছে। হ্যাঁ কারো বাবা কাজ ছেলে লাই, বিয়ে করবো না, টাকা নিয়ে বসে আছি নাকি তাই বিয়ে করতে যাবে? হ্যাঁ? বিয়ে করবো না। এখনো তোমার সঙ্গে ভদ্রতায় ভাবে। বিয়ে করবে কি করবে না? কারো ক্ষমতা হয় যে আমাকে বিয়ে করতে পারায়। আমি দরকার হলে আমি হিজড়িকে বিয়ে করবো। কোথায় বাচ্চা বিয়ে করবো না। বিয়ে তোমায় করতেই হবে। বিয়ে করবে না? লাগছে কিন্তু বলে দিচ্ছি। ওরা ফেটে গেল বে। ওরা শালা ফেটে গেল। হ্যাঁ বিয়ে করবো। এই তো পুরুষের মতন কথা। মার খাওয়া থেকে বিয়ে করা ভালো। রাজি হতে হবে। এ বিয়ে হবে রে, বিয়ে হবে। চো মরতে চো, তোর বিয়ে শখ মিটিয়ে দেবো চো। লাজে রাঙা হলো কোনে গো, লাজে রাঙা হলো কোনে গো, মালা বদল হবে এই রাতে, কতরা উড়ে কোনে বয়ে লোতে, কতরা উড়ে কোনে বয়ে লোতে, ওপর মাথায়
জানোয়ার। কেন রে ভাই হ্যাঁ? কি হলো? ওটা কি হয় তোমার? শাশুড়ি তা কাপড় তুলে কি করছো? প্রণাম করছি। কাপড় তুলে? দেখো যা কাপড় পরে যে পা দেখা যাচ্ছে, একই তো আমি বদমাইশ জামাই, তারপর আবার কোথা হাত ভরছি কোথা হাত ভরবো, ওই জন্য কাপড়টা তুলে পাটা দেখিয়ে দেখো না দেখো। হয়েছে বাবা, হয়েছে অনেক। না জামাইটা বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো আমি মুতি কি করে? তা তো বটে। এই তুই আবার কি করবি? প্রণাম করবি? মাঠে চ এইটুকু মেয়ে পোঁতে মাছ না, এই আবার বলছে কাঁদছে, বলছে বিয়ে করবো। তোর তোর যে কি হাল করিব রে আমি। চ মাঠে বাবলা তলায় তোকে আচার মেরিয়ে তোর লারি বার করে দেবো আমি। তুই আমাকে মাজা ভেঙে ওটা কি দিয়েছে? পাটা পেয়েছো নাকি যে? কানে মেরি মুখ বন্ধ করে দে। আমার বউ আমি যা খুশি তা তোকে বে। বাবরে পোঁতের গন্ধ। সে যখন এলাম বেলা 9টা বাজে তখন পেঁচেছে, এখন বেলা 4টে বাজে এখনো পোঁতের গন্ধ যায় না। এখানে সংসার হবে? চ বাবলা তলায় আচার মেরি লারি বার করে দেবো। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, পাদ্যে পাদ্যে নবাব হাট যা, তোর পেটে গোটা কত ঝিঙার কুমড়ো হোক। চল যুব। যা, তুই শতপুত্র জননী হবি। কি হবে? কি হবে? 100টা ছেলে মেয়ে হবে। ক্যাংরা খোলা হয়ে তুই এইটুকু মেয়ে তোর 100টা ছেলে হবে? তুই বাঁচবে, তুই মুজিয়ে যাবে শালি হার আমি জাতি। চল মায়ের কাছে বিদায় দিচ্ছি চল। ও মা গো, ও কানে না কানে না কানে না। কি হচ্ছে? কাঁদছি। ওই যে তুমি ওরা কাঁদছো কেন? ওই যে ওরা কাঁদছে। আরে ওরা কাঁদছে, মেয়ের বিয়ে হয়েছে, মাকে ছেড়ে ঘরে চলে যাচ্ছে, ওরা মা বিটি কাঁদছে, তো তুমি ওরা কি কান্না? আমার তো কান্না বেরোচ্ছে না, আমি কুঁচিয়ে কুঁচিয়ে কাঁদছি। তোমার চোখে জল কয়। আমি চেষ্টা করছি, না বেরোলে আমি কি করব? সব চেষ্টাতেই আমি আছি। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যালো। ও চলো রে ডোলি आओ कहाँ पिया पिलनी की रुचिया। ओ चलो रे डोली आओ कहाँ पिया पिलनी की रुचिया। ओ ओ चलो रे डोली आओ कहाँ पिया पिलनी। আবার আসবে। তুমি বোতল ফেলো না বাবা, তুমি বোতল চালিয়ে যাও। ঠিক আছে। ওটা ধরেই আছে। ও কাকি, যাক ঝগড়া অশান্তি ঝামেলা যা হয় হোক, মেয়ের বিয়ে তো হয়ে গেল। হয়ে গেল। আরে কাজ বোতলটা ফেলো গা। দিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এসছে, কুটুমজন যে এসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? সবাইকে খাওয়া দাওয়া করাও, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি এসো। যাক বাবা, কথাই বলে নিঃশ্বাসে নেই নিঃশ্বাস। মানুষ এই আছে এই নেই, হঠাৎ মানুষ মরে যেতে পারে। আমার যা হয়েছিল মনে হচ্ছিল আমি মরেই যাব। 10 খানা সেলাইন টানলাম হসপিটাল থেকে, তা সুস্থ হয়ে গেলাম। ডাক্তারে বললো তোমার বাড়ির লোক কই? আমার স্বামীর তো পাত্তাই নেই। আমি নিজে নিজেই সই করলাম, বাড়ি চলে এলাম। স্বামী তো আমার বাড়ি আসেনি, যাই গিয়ে একবার দেখে আসি আমার স্বামী কোথায় আছে। আমার সঙ্গে যাবি নে ঢাকায়, ও স্বামী, জলদি কাপড় বদলালে জলদি এই যে স্বামী, তোমার এখন আসার টাইম হলো? কেন কি হয়েছে? তুই কখন বাড়ি এলি? ডাক্তার বললো তুমি সুস্থ হয়ে গেছো, তুমি বাড়ি যাও।
আমি নিজেই সই করলাম, নিজেই চলে এলাম। ডাক্তার ছেড়ে দিল? হ্যাঁ, তা তুমি তো গেলে না। ডাক্তার, তোর মা মরবি, তোর বাপ মরবি, তোর মাথায় বাজ পড়বি, তোকে সাপে খাবে বে। এই, আমি মনে করছি আজকে সুযোগটা পেলাম, আজকে নতুন বউ নিয়ে এসছে, একটা ফুল্লি সজ্জা করবো, বাড়িতে ঝঞ্ঝট লাগিয়ে বসে আছে। এই, ডাক্তারকে গাল দিচ্ছ কেন? তোকে খালারা যেতে বলেছে পাড়ায়, তোকে দেখ শরীর খারাপ ডাক্তার দেখবে। ভালোই করলো, এই, সাইড আমাকে হ। তো সুস্থ করে বাড়ি পাঠালো। দেখতে আর পাই না, খালাটা সাইড আমাকে হ। ডাকবে। আমি যাবো না, তুমি ভেতরে এসো। শোনো স্বামী, আজ থেকে তুমি আমার চলে গেলে কেন? चुप गए सारे नजारे वही का बात हो गई। তাই বুঝি? चुप गए सारे नजारे वही का बात हो गई। लगाया दिल में रात हो गई, तूने काजल लगाया दिल में रात हो गई। ও স্বামী, আনন্দে গান গাই চল। পেছনে তুমি ঘোড়ার মতন চাঁদ মারছো কেন? সেঁচে থাক, দেখতে পাই না। তোমাকে কেমন ছম ছমে লাগছে। বাড়িতে আগুন লেগে যাবে। ও স্বামী, আমার মনে হচ্ছে যেন পেছুতে টান দিচ্ছে। হলুদ হলুদ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় জন্ডিস হয়েছে কার? আমার। তোমার? ওই জন্য হলুদ হয়ে গেছে সব। ও স্বামী, থাক, থাক। এই, এটা কে? এইটা কে? এই ছোড়ি তো গেলে। আমি হ্যাঁ তুই কে? আগে বলে এটা কে তোমার দিদিমা? প্রণাম করবো? এই, এটা আমার ঠাকমা। হ্যাঁ, প্রণাম করবো? হ্যাঁ প্রণাম কর। বড় তো আমাকে প্রণাম কর। এই, এই। তুই কে? কে তুই? আমি? হ্যাঁ? কেন আমি এর বউ? কার বউ? তোমার? এ তুই যদি আমার বউ হলে তাহলে এ আমার কে? আমি কে? তা আমি কি করে জানবো? আচ্ছা, তাই তো আমি কি করে জানবো? মুখ পুরা মিলছে। তুমি ওকে বিয়ে করেছো, তুমি হলো আমার স্বামী। না, এটা আমার স্বামী। আমি মনে করি যারা দুটো বিয়ে করেছে খুব আরামে থাকবে। এ তো বলছে ঘরে তো মারামারি হয় এদের। দুজনে টানাটানি একটা কথা বলবো, কি বলো? কেউ ঝামেলা করতে চেষ্টা করবি না। কেন? ওর সাথে তোর লড়াইটা কিসের? লড়াইটা কিসে? তুমি বিয়ে করে নিয়ে এসো, তুমি সরে যাও, ওকে দেখে নেবো। বলো তোর ভাত তাহলে মাথা খাবো না। না, তুই লেগে যাবি, তোকে বললি তুই লেগে যাবি। লেগে মুখ খুলবো? না মুখ খুলে না, মুখ খুলে আগুন লেগে যাবে। বলো, আর কাউকে পেলি না? লাস্টে না আমার সামনে পড়লি। বলো তোর ভাত তাহলে মাথা তোর খাবো। ভাতারের মাথা পিয়াজ দিয়ে খাবো। বলো, তোর তোর ভাতারের ভুঁড়ি খাবো। ছাড়বো না, মুখ খুলছি। বলো ভেদিয়া ভাতারি। ওলো ঘুষ করা ভাতারি। বলো পটল মুখী। ওলো উচ্ছামুখী। এই ভাত ওলো উচ্ছামুখী। খুন করবো না তোকে। তোকে খুন করবো, আমার স্বামীকে খুন করবো, দিয়ে আমি নিজে খুন করবো। তুই মরে যা, আমার স্বামীকে কেন মারবি? বলি ও গ্রামের মেয়ে ছেলে, আমার কি সর্বনাশ হলো গো। আমি নিজের বাস নিজে রাখবো। ঠাকুর তাকিয়েছে মুখ মনে, হ্যাঁ, এটা অজ্ঞান হয়ে গেছে। মরে গেছে বলা? চল আমাদের ওইখানে একটা ছোট্ট পাড়া ঘর আছে, হ্যাঁ। আমরা ওইখানে গিয়ে ফুলি সজ্জা করবো। এ কেডা রে? মরেছি। এ শালি মরে না রে। তোমার হাড় খাবো, মাছ খাবো, চামড়া নিয়ে ডুবুরি বাজাবো। তবে যাবো। আমি একটা কথা বলবো, কোনো কথা শুনবো না। ওই মেয়েটার সাথে তোর অসুবিধা নেই। বলো, তোর মুখ খোল, মুখ খুলে তোর রেখে মুখ যা। দেখবো। তুমি তোমার করছো। লেগে যা, এবার লাগবো? কোনো খাতির নাই। ঠিক আছে। লেগে যা। মেয়ের মতন বয়স গো, হ্যাঁ? তাকে বিয়ে করে নিয়ে এসছো, তোমার লজ্জা করে না? তুই ওর সাথে কি বলছিস? আমার সাথে বল। ও বনি রে, ও বনি কি মার মারলাম রে, ও বনি রে আমার। ও বলি শোন শোন শোন, ও ফুটির মাই একটা কথা বলবো, আর বুড়ি বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। এই, কোনো কথা শুনবো না। আমি কিন্তু বিয়ে করতেই চাই নাই। তুমি আমাকে শোনো, সেই হারামি তুমি আমার মরণ। জীবনটা নষ্ট করছো, আমার বোনের জীবনটা নষ্ট করছো। তুই বিশ্বাস কর, এই ছোড়েঙ্গে। বিশ্বাস কর, দেখ আমার আগে পুলিশ ডাকেঙ্গে। যন্ত্রপাতি খাম হয়ে গেছে, ফাটিয়ে একাকার করেছে। বল বল বল, তুই তো জামাই বাবুকে বিয়েটা করলি কি করে? আরে বাবা, কি করে তুই
বিয়ে করতে পারলি? আরে বাবা তুই তো দেখাসনি জামাই বাবুকে। ছুড়ে বল, বলছি তো আবার বল। জামাই বাবুকে তো তুই দেখাসনি। আমাদের ভুল হয়েছে, বাবা জামাই বাবু বিয়ে করতেই চাইছিল না, গ্রামের মরলকে ডেকে জামাই বাবুর কি মার মারলো। আমি বিয়ে করছিলাম না, তুই যে বলছিলি করবো করবো সেটা বল। আরে আমি বুঝতে পারিনি তুমি আমার জামাই বাবু। আমি ওকে বিয়ে করার লাগে খুব মার খেয়েছি। আচ্ছা পরবর্তী যখন আমি দেখলাম যে আর মার খেতে পাচ্ছি না, তখন আমি বিয়ে রাজি হয়ে গেলাম। আমার কিছু করার নাই, আমি ওকে রাস্তায় এত মাথায় করে নিয়ে এলাম। বল আমি তো বললাম যে আমি নিজের ক্ষতি নিজেই করেছি, কিছু করার নেই। শোন না। শোনো তুমি আমার বোনকে বিয়ে করেছো বাদ, কে ঠিক বাদ? আছে? কে বাদ? আমি বাদ দেব। কে বাদ? আমার বোন বাদ, বিয়ে বাদ। একে পড়াশোনা করিয়ে আবার বিয়ে দেবো রাজুর সাথে।